ঠিক এই জায়গাতে আমি ভিডিওটা বানাইছিলাম। এত বড় বিলে ওই ছেলেকে খুঁজে পাওয়া একদমই মানে মুশকিল। চিনেন? দেখছেন বলে মনে হচ্ছে কোনোদিন। চিনেন কিনা দেখেন তো। দেখেছি তো। হ্যাঁ, নাম রাসেল। রাসেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ধরছেন। রাসেল আমার নাম। হ্যাঁ, কই আছে বলতে পারবেন? কাজ করলো কদিনে যেটি রাসেল ভাই নাকি? আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনারে আমি পুরা বিল তন্ন তন্ন করে খুঁজতেছি রে ভাই। আপনি ভিডিও করেন না ভাই, চলে যান ভাই। কি আপনার কোনো ক্ষতি করছিলাম সেই দিন? না না, এখন আপনি যদি বলেন যে ভিডিও করা যাবে না, আমি চলে যাবো, আপনার ভিডিও আর করবো না। প্লিজ কান্না করেন না ভাই, প্লিজ কান্না করেন না ভাই, প্লিজ। আজকে আমি আপনার কান্নার কারণ হয়ে গেলাম ভাই। আরে ভাই, আমি মানুষের কাছে বেশি কিছু চাই না, আমাকে একটা গাড়ি করে দিলে আমি খাইতে পারবো ভাই। আমাকে অনেক সাহায্য করে ভাই, ঠিক মতো খাইতে দেয় না। আমি সব মুখ বুঝে সহ্য করে এখানে পড়ে আছি ভাই, বাচ্চারা জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। ঠিক এই জায়গাতে গত দিন আমি একটা ভিডিও বানাইছিলাম, আপনারা সেটা দেখছেন। এখানে অলরেডি এখন পুকুর হয়ে গেছে, পুকুরের মতো করছে। একটা ছেলে একদম মানে পচা ভাত এবং হচ্ছে সাদা মুড়ি, শুধু মুড়ি দিয়ে হচ্ছে ইফতারি করতেছিল। ঠিক এই জায়গাতে আমি ভিডিওটা বানাইছিলাম। তো ছেলেটার নাম ছিল রাসেল। আপনারা অনেকেই ওই রাসেল ভাইয়ের ভিডিও চাইছেন পরবর্তীতে পার্ট 2, বাট এত বড় বিলে ওই ছেলেকে খুঁজে পাওয়া একদমই মানে মুশকিল। এখন আমি এখানে আজকে আসলাম, যদি ওরে পাই তাহলে তো ভিডিও বানাতে পারলাম, আর যদি না পাই তাহলে মন থেকে অনেকটাই কষ্ট পাবো। ঠিক এইখানে বসেছিল ছেলেটা, এগুলো সব বড় বড় হয়ে গেছে দেখতে। আমি খাবারটা এখানে ফেলে দিয়েছিলাম, এটা আছে কিনা তাও বলতে পারবো না খাবারের এটা। ঠিক আমি এখানে ফেলে দিয়েছিলাম খাবারের ওই ইয়েগুলা, ভাত ফেলে দিয়েছিলাম, তো হয়তো বা নাই, কিছু খেয়ে ফেলেছে। ঠিক এইখানে আমি ভিডিওটা বানাইছিলাম, এইখানে আপনারা জায়গাটা দেখলে বুঝতে পারবেন। তো আজকে কিন্তু রাসেল ভাই এখানে নাই। এখন আমাকে এত বড় বিলে আসলে খোঁজা একদমই কষ্টকর হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করব, যদি খুঁজে না পাই তাইলে তো কিছু করার নাই, আর যদি খুঁজে পাই তাহলে তো আপনারা বুঝতেই পারবেন। বাদ বাকি কথা তো তার রাসেল ভাইয়ের সাথেই হবে। আমরা চাই যে রাসেল ভাইয়ের একটা ব্যবস্থা হোক, ওর একটা মুখ থেকে আমরা শুনবো যে ওর আসলে কী প্রয়োজন, যেহেতু উনি এখানে কাজ করে। শুনে যদি আমরা পারি ওনার ব্যবস্থাটা করে দিব, বাট এখন তো এখানে নাই। এখন দেখি কিছু মানুষকে জিজ্ঞাসা করি, যদি তারা বলতে পারে যে আসলে কোথায় আছে, বা কেউ যদি দেখে থাকে, সামনে দিকে যায় কিছু মানুষকে জিজ্ঞাসা করি। এখানে একটা চাচা কাজ করতেছে, ওনারা একটু জিজ্ঞাসা করে দেখি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা হেল্প লাগতো যে চাচা। এই হচ্ছে একটা ছেলে, বুঝছেন, আপনাদের এখানে এসে দেখছিলাম। আপনার বাসা কি এখানে? না, আমার বাসা এখানে। তারপরে দেখেন ছবিটা একটু দেখেন তো, চিনতে পারেন কিনা যে এই ছেলেটাকে আমি দেখছিলাম, বুঝছেন, আপনাদের এখানে এসে। এখন এসে খুঁজে পাইতেছি না। চিনেন? দেখছেন বলে মনে হচ্ছে কোনোদিন। আপনার বাসা এখানে না? না, ও আল্লাহ, খুঁজে পাইলে তো খুবই ভালো হইতো। তো চাচা হচ্ছে চিনেন না ছেলেটারে। চাচা আসসালামু আলাইকুম, দেখেন তো উনাকে চিনেন কিনা, একটা ছবি দেখায় আপনাকে, চিনেন কিনা দেখেন তো। চিনেন না? আমি চিনি না। এই বিলেই কাজ করতো, এই বিলেই কাজ করতো। এর আগে একদিন আমাদের সাথে দেখা হয়েছিল। বিলে কাজ করিতে? কি কাজ করে? এমনি কৃষি কাজ করে, মানে এমনি কাজ করে, মানুষের কাজ করে। কিছু হয়নি, ছেলেটা একটু অসহায় গরিব, তো এই জন্য আর কি খুঁজে পাচ্ছি না। চিনেন না? চিনেন না? আসসালামু আলাইকুম।
এত বড় বিলে আসলে খুঁজে পাওয়া মুশকিল। আমি প্রচুর খুঁজলাম, পাইতাছি না। এখন কি না খুঁজে পাইলে তো সমস্যা। কারো জিজ্ঞাসা করব, হয় না। চাচা বসে আছে, একটু জিজ্ঞাসা করে দেখি যে আসলে ওনাকে পাওয়া যায় কিনা। অনেকের জিজ্ঞাসা করলাম, বাট কেউ বলতে পারতেছে না। চাচারে জিজ্ঞাসা করে দেখি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু একটা ছেলেকে আমি দেখেন তো, এই ছবিটা দেখে চিনতে পারেন কিনা। একটা বিপদে পড়ে গেছিলাম বুঝছেন। ছেলেটা খুবই গরিব অসহায়, বুঝতে পারলেন তো। আমি একদিন এখানে আইসা পাইছিলাম, বাট আজকে আর খুঁজে পাইতেছি না। দেখেন তো, চিনেন কিনা আপনি? হ্যাঁ স্যার দেখেছি তো। হ্যাঁ স্যার নাম রাসেল। রাসেল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আমি ঠিক জিজ্ঞেস ধরছেন। করুন রাসেল আমার নাম। হ্যাঁ, কই কই আছে এই যে বলতে এটি পারবেন? ভোটার ভেদ কাজ করলে কদিনে যেটি। এই ভোটটার ভিয়ে, হ্যাঁ হ্যাঁ মানে এই ভোটটার ভিয়ে কাজ করলো? হ্যাঁ আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট এই ছেলেকে খুঁজতেছি, বুঝছেন। ছেলেটা একটু অসহায় টাইপের, তো আমরা ওকে চাচ্ছিলাম যে কোনো কিছু একটা হেল্প টেল্প করার জন্য, বুঝতে পারলেন। আচ্ছা। তো কয়েকদিন থেকে আমরা খুঁজতেছি, আর কোথায় কাজ করছে এত বড় বিলে, তো এভাবে খুঁজে না, পাওয়া খুঁজে পাওয়া মুশকিল। সম্ভব আমি না। জিজ্ঞেস করুন তো কইলো যে আমার নাম রাসেল। তাই বললো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কোথায় তাহলে? এখানে হ্যাঁ হ্যাঁ এই ভোটার ভেদ কাজ করছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাকেন। ও নাকি এই ভোটটার ভিয়ে কাজ করতেছে, তো একটু দেখি যে আসলে এখানে আছে কিনা। এর আগে অনেককে জিজ্ঞাসা করছি, বাট পাই নাই। এই ভোটটার ভিয়ে নাকি কাজ করতেছে, মানে এত খোঁজার পরে আমি এখানে নাকি কাজ করতেছে উনি, বাট এখানে তো আমি কাউকে দেখলাম না তখন। উনি কি মিথ্যা বললো নাকি? আচ্ছা, এখানে ওই যে কাজ করতেছে মনে হচ্ছে একজন, মানে উনি কিনা রাসেল ভাই কিনা তা তো বলতে পারছি না, তবে একটু দেখি, হইতেও পারে। ভাই আসসালামু আলাইকুম, রাসেল ভাই নাকি? আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনারে আমি পুরা বিল তন্ন তন্ন করে খুঁজতেছি রে ভাই। পুরা বিল তন্ন তন্ন করে খুঁজতেছি, কোথাও পাইতেছি না। আপনি এখানে এসে কাজ করতেছেন। লাস্টে একটা মুরব্বীর জিজ্ঞাসা করলাম, ওই যে ওই বিলে কাজ করে মাত্র এই জায়গায় আসলাম। তাই জি ভাই। মুরব্বীর জিজ্ঞাসা করলাম, তো বলতেছে যে আপনি ভোটার ভিয়ে নাকি কাজ করতেছেন, জি চিনে ভাই। আপনারে, তাই বলছে। ভাই তো ভালো আছেন আপনি? জি ভাই ভালো তো আছি। চিনতে পারছেন তো নাকি আমারে? চিনতে পারছি, ওই যে সেদিন যে ভাই ভিডিও করলেন না, হ্যাঁ হ্যাঁ আমার তো ভাই মালিক দেখে না ভাই আমাকে অনেক মার দিছে ভাই, হ্যাঁ। অনেক মার দিছে ভাই আমার। আপনাকে মারছে? জি ভাই। কেন কেন আপনি আপনাকে ভিডিও মারছে কেন? আপনি ভিডিও করেন না ভাই, চলে যান। আপনি ভিডিও করছেন, ওনার বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলছি। আমি তো মিথ্যা কথা বলি না, যা সত্য তাই বলছি। তাই তো, আপনি তো সত্যি কথাটাই বলছেন, তো আপনার মারবে কেন? আজকে সকালেও ভাই অনেক কষ্ট, মানে হাতে পায়ে ধরে আমি কাজে এসেছি, যে আমাকে কাজ থেকে বের করে দিলে আমি কি খাবো, কোথায় যাব। মানে আপনাকে বলছে যে কাজ জি থেকে ভাই, বের করে দিবে? জি, যে তোকে কাজে রাখবো না। একটা বার চিন্তা এটা করে বলছে দেখেন, ভাই। কতটা জানোয়ার মানুষ হইলে এটা বলছে। এরকম এক কাজ করতে পারে একজন একজন একটু আগে আসছিল ভাই, আমি রোজার আগে আমি রোদের মধ্যে কাজ করতেছি, একটু আগে আসছিল। আমি বললাম যে আমি চাচা করে বললাম চাচা একটা ছাতি দিয়ে যান, আমার খুব রোদ লাগতেছে। ঠিক আছে। ছাতা, মানে ওই যে মাথায় জি দেয় জি, মাতলের মাথার মতো? উপরে ছাতা। হ্যাঁ। ওনার অনেক ছাতা আছে, একটা চাইলাম, সে কিছু বললো না, মনে হয় দিবে না ভাই। এখনো দেয়নি? না ভাইয়া। একটা বার চিন্তা করে দেখেন, এই যে রোজা রেখে এই রোদের মধ্যে রাসেল ভাই এখানে কাজ করতেছে, ও চাইছে একটা ওই যে আমাদের গ্রামের ভাষাটাকে কি বলে, মাইতল না কি যেন বলা হয়, আর ছাতা না কি যেন বলতেছে রাসেল ভাই, মানে ভাই আপনি ভিডিও এটা করেন না ভাই, চলে যান ভাই। কেন? না ভাই ভিডিও করেন না আপনি, আপনি চলে যান। দেখলে পরে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আমার ভালো লাগবে না ভাই। শুনেন, আমি কি আপনার কোনো ক্ষতি করছিলাম সেই দিন? না না না, উপকার করছেন। তাহলে আপনি আমাকে এই কথা বলতেছেন কেন? আমি কিন্তু আজকে আপনার ক্ষতি করতে আসি নাই, উপকার করতে আসছি, জি বুঝতে ভাই। পারলেন? শুনেন জি, রাসেল ভাই, একটু অফ করেন কাজটা, একটু উঠেন না, আমার সাথে একটু কথা বলেন, 2 মিনিট রাখেন, ওটা রাখেন। আমি কি সেদিন যে আপনার কোনো ক্ষতি করছিলাম? না ভাই। সেদিন আপনি এখানে কি অবস্থায় ছিলেন আপনি তো দেখছেন। জি দেখছি। তো আপনার মালিক খারাপ নাকি আমি খারাপ? আমার মালিকই খারাপ। তাহলে আপনি আমাকে এই কথা বলতেছেন যে ভিডিও কইরেন না। আমি তো আপনার ক্ষতি করতে আসি নাই, আমি চাচ্ছিলাম যে আপনার ভালো একটা কোনো ব্যবস্থা হোক, ভালো কিছু হোক, এই জন্য কিন্তু আমার এখানে আসা। জি তো আমি আপনার বাসা থেকে, মানে আপনার এখান থেকে আমার বাসা 40 কিলোমিটার দূরে, আমরা কিন্তু এখানে ঘুরতে আসি। জি তো আমি রোজা রেখে
আজকে এখানে আসছি, আসার পরে আমি আপনার এই বিলে খুঁজছি, জি তন্ন তন্ন করে খুঁজে আমি কি আপনারা এমনিই পাইছি? মানুষের জিজ্ঞাসা করতে হয়েছে, হাজার হাজার মানুষের জিজ্ঞাসা জি, করে জি। আমি আজকে এখানে আসছি। অনেক মানুষ আমি জিজ্ঞাসা করলাম, জি জি সবগুলা তো আর ভিডিও রাখা যায় না, কিছু ভিডিও রাখছি। জি কিছু মানুষের জিজ্ঞাসা করলাম, ওরা চিনেই না আপনাকে। লাস্ট এখানে মুরব্বীর কাছে জিজ্ঞাসা কইরা জি কষ্ট করে আমি এখানে আসছি। যে কতটা কষ্ট করে যে আমি এখানে আসছি আজকে, এটা আপনারা তো বলে বোঝাতে পারবো না। তো আপনি এই কথা কেন বলতেছেন যে ভিডিও কইরেন ভাইয়া না? আমি আমি তো বলতেছি আপনার কি খারাপের জন্য জন্য আসি যে না। ওই আমার মালিক আসলে আপনার সাথে দুর্ব্যবহার করবো ভাই, না, এই বুঝতে জন্য পারছি। আমি শুনেন, আপনাকে আপনার চলে মতো যেতে বলছি। মালিক, আপনার যে মালিক, জি তার মতো মেলা মালিক আমরা হজম করেছি। জি আপনাকে অটল থাকতে হবে, আপনাকে ঠিক থাকতে হবে। আপনি চান না যে আপনার একটা ভালো ব্যবস্থা হোক? জি ভাই সারা অবশ্যই জীবন কি চাই। তার গোলামি করতে চান? যে এখন আপনাকে রোজার মাসে পচা ভাত আর মুড়ি খাওয়ায়, তার কি গোলামি করতে চান সারা না জীবন? ভাই, তাহলে রাসেল ভাই, আমি আপনার ভালোর জন্য আসছি। আপনি এই কথাটা বইলা একটু আমার খারাপ লাগলো যে আপনি ভিডিও করেন না, চলে যান। কি করবো ভাই শুনেন ভাই, বলেন। আমরা মানুষকে সহযোগিতা করি, খারাপ কাজ তো করি না। জি আমি সেদিন কি আপনার সাথে খারাপ কিছু না করছিলাম? না না, আমি আপনার উপকার করি নাই? জি উপকার তো করছেন। মানুষ, আমি এখানে কেন আসছি জানেন আজকে? একটাই মাত্র উদ্দেশ্য, মানুষ ভালোবাসা দিছে, আপনার ভিডিওটা ভাইরাল হয়েছে, এর কারণে হয়তো আপনার মালিক দেখছে, প্রচুর জি জি পরিমাণে জি ভাইরাল জি হয়েছে। অনেক মানুষ দেখাইছে, দেখায় হাজার বলছে। লক্ষ 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 মানুষ দেখছে, মোটামুটি 1 থেকে 1.5 কোটি মানুষ দেখছে আপনার ভিডিওটা। জি তো 1 কোটি মানুষ দেখে ওইখানে তো 50-60 হাজার মানুষ তো মন্তব্য করবেই। জি 20-30 হাজার মানুষের মন্তব্য শুধু যে রাসেল ভাইকে কোনো একটা কর্মস্থলে দিয়ে দিন, কোনো একটা কর্ম দিন, কোনো একটা ভালো জায়গাতে রাখুন, ওইখান থেকে আপাতত উদ্ধার করুন। জি তো মানুষের ওই কথাগুলো আমি না ফেলতে পেরে আজকে রোজা রেখে কষ্ট করে আপনাদের কাছে এখানে আসছি। জি এখন ভাই, আপনি যদি বলেন যে ভিডিও করা যাবে না, আপনার স্বাধীনতা আপনার অবশ্যই আছে, আপনি যদি বলেন তাহলে আমি করব না। কিন্তু লাস্ট আমি আপনাকে একটা কথা বলতে চাই, শুধুমাত্র একটা কথা। বলেন সেটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি ভিডিও মানে বলবেন আমারে, আমি আপনার জাস্ট কিছু কথা শুনবো। বলেন। আর যদি বলেন যে না, পছন্দ না ভাই, আপনি চলে যান, আমি মালিকের কাজ করতে চাই, আমার প্রবলেম হচ্ছে, জি তাহলে আমি চলে যাবো, আপনার ভিডিও আর করবো না। আচ্ছা বুঝতে পারলেন? বলেন। এখন কথা হচ্ছে ভাই, আমি তো এখানে আসছিলাম আপনার উপকার করার জন্য। সেদিনকে আমি আপনার ক্ষতি করছিলাম? করি না নাই। না না, আজকেও আমি উপকার করার জন্য আসছিলাম, যেহেতু অনেক মানুষ আমাকে বলছে। তো আমি চাচ্ছিলাম যে আপনার এর চাইতে ভালো একটা যদি কর্মস্থল তৈরি করে দিতে পারি, বা এর চাইতে যদি ভালো কিছু আপনাকে প্ল্যাটফর্মে রাখতে পারি। মানুষ তো অনেকেই চাচ্ছে আপনাকে যে নিজের ভাই হিসেবে রাখবো, জি জি নিজের ছেলে হিসেবে রাখবো, ওকে আমাকে দিয়ে দেন, জি আমার বাসায় কাজ করবে, আমি এর চাইতে ভালো কাজ দিব। জি তো আমিও চাচ্ছিলাম আমার জায়গা থেকে যে আপনার চাহিদাটা কি, আসলে আপনি কি চাচ্ছেন, বা আপনি আপনার মানে প্রয়োজন কি, এটা যদি বলতেন আমাদেরকে, তাহলে আমি আপনার ওইটা করে দিতে পারতাম। এই কারণে শুধুমাত্র আপনার এখানে আসা। এখন আপনি যদি না চান, আমি চলে যাচ্ছি, কোনো সমস্যা নাই, ভিডিও করা লাগবে না। না ভাই, আমার তেমন কোনো চাহিদা নেই ভাই। আমার চাহিদা বলতে শোনেন, আমার আপনি যদি আমি কেউ বলি একটু আপনাকে, দায়িত্ব নেয়। আমি বলি আপনাকে, দায়িত্ব বলতে কি, আপনার মালিক জি আপনাকে কি ভালোবাসে? না ভাইয়া, ও আপনাকে ঠিক মতো খাইতে দেয়? না। তাহলে আপনি সেদিন দেখছেন তো কি খাইতে দিছে ভাই। শোনেন, কান্না করেন না। ছেলে মানুষ কখনো কান্না করে না, বুঝতে পারলেন? ছেলে মানুষ কান্না করে না। ছেলে মানুষকে শক্ত হতে হয়, ছেলে মানুষকে সবসময় শক্ত থাকতে হয়, বুঝতে পারলেন? ভাই প্লিজ কান্না করেন না ভাই। আহা, ভাই কান্না করেন না। আপনি কান্না করলে আমার কষ্ট লাগে, বুঝেন না কেন আপনি? রাসেল ভাই কান্না করেন না প্লিজ। কি প্রয়োজন আপনার বলেন তো? আপনার এখান থেকে যদি আমরা আপনাকে উদ্ধার করে নিয়ে যাই, ভালো কিছু করে দিই, আপনি করতে পারবেন না? জি ভাই করতে পারবো। কি কি প্রয়োজন? আপনি কি করতে পারবেন? কোন কাজটা আপনার জন্য সহজ সহজ হবে? আর আপনি আপনি এখানে এত পরিশ্রম সহ্য করে কেন থাকবেন? অন্য কাজ করতেন। কি করবো ভাই, আমার তো বাবার জমিও নেই, জমাও নেই, আমার বাবা মা কেউ নেই ভাই। আপনার আব্বু আম্মু কেউ নাই? না, সেদিন বলছেন এটা। কি হয়েছিল আপনার আব্বু আম্মুর? কিভাবে কি আমার হয়েছে বলেন তো? বাবা এক জায়গায় বিয়ে করে থাকে, মা আর এক জায়গায় বিয়ে হয়েছে, আমাকে দাদি মানুষ করছে, বুঝতে আপনি আপনি পারছেন। তো বিয়ে করছেন। জি আমি বিয়ে করছি, আল্লাহ দিলে আমার একটা সন্তান আছে। সন্তান কত বড়? 3 মাস ভাই। 3 মাস? জি দুধ ছাড়ে নাই তো? না, দুধ ছাড় নেই, ওই সন্তানের জন্য আমি এখানে পড়ে আছি ভাই। একটা আল্লাহ দুধের রে দাম আল্লাহ! 1030 টাকা ভাই। আমি এত টাকা কোথায় পাবো ভাই? একটা দুধের দাম 1030 1030 টাকা? টাকা হ্যাঁ। আল্লাহ রে আল্লাহ! এই এই তিন জন্য মাসের আসছি বাচ্চা ভাই থুয়ে আমি। আপনি এই বিলের মধ্যে এসে পড়ে আছেন। কি করবো আল্লাহ! ভাই? মানুষ দেখেন কতটা মানে কষ্টে থাকলে এই এরকম করতে পারে। রাসেল ভাই কান্না করেন না ভাই। আপনার কথা, কান্না শুনলে আমার কষ্ট লাগে, বুঝেন না কেন আপনি? আপনার কি প্রয়োজন কি আপনি করবো বলেন তো, ভাই, কি প্রয়োজন? আমার প্রয়োজন আপনি কি করতে পারবেন? আমাকে যদি কেউ একটা গাড়ি কিনে দেয়, আমি জোরে কোনো কাজ গাড়ি করতে বলতে পারবো মানে না ভাই। একটা ওই যে কেন জোরে কাজ করতে পারবেন না কেন? আমার একটা হাত ভাঙা ভাই। এই হাত ভাঙা? জি আমার একটা বাম হাত ভাঙা ভাই। এ রে আল্লাহ! এই হাত তো কি মানে এটা কাঠ নাকি? কিছু দেয়া না আছে ভিতরে? না না, কিছু দেওয়া নেই। রাসেল ভাইয়ের এটা এই হাতটা দেখেন, মুভমেন্ট হচ্ছে না, হাত একদম এখানে ভাঙছে ছোট ভাঙা, থাকতে, এখানে এখানে টাকার জন্য ভাঙা। ঠিক করতে পারিনি। এটা তো আমি সেদিন লক্ষ্য করি নাই। জি এই দেখেন, এটা মুভ হয় না।
আচ্ছা, মানে আপনি এই জন্য ভারী কোনো কাজ করতে পারেন না। না ভাই, তো আপনার কি গাড়ির প্রয়োজন বললেন? আমার একটা ভ্যান গাড়ি দিলে আমি আমার সংসারটা চালাতে পারবো, আমার বউ বাচ্চাকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো থাকতে পারবো। মানে আপনাকে একটা ভ্যান গাড়ি যদি দেয়া হয় কিনে, জি 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 তাহলে আপনি সংসার চালাতে পারবেন। জি। হ্যাঁ ভাই, কান্না করতেছেন কেন? কান্না করেন না প্লিজ, প্লিজ ভাই। আপনার ভাই প্লিজ কান্না করেন না, প্লিজ ভাই। আরে ভাই, কান্না করেন না প্লিজ ভাই। একটা মানুষ কতটা অসহায় হইলে এভাবে বিলের মধ্যে রোদের মধ্যে রোজা রেখে কষ্ট করতে পারে? আরে রাসেল ভাই, প্লিজ ভাই কান্না করেন না ভাই, প্লিজ। আপনার কান্না দেখলে কষ্ট লাগে, বুঝেন না কেন? কি করবো ভাই, আমি কষ্ট মানুষ এত ভালোভাবে থাকে, আমার কষ্ট কেউ দেখে না ভাই। আরে রাসেল ভাই প্লিজ কান্না করেন না ভাই, প্লিজ। আজকে আমি আপনার কান্নার কারণ হয়ে গেলাম রে ভাই। আরে ভাই রাসেল ভাই, আমি কিন্তু চলে যাবো ভাই এইভাবে কান্না করলে। প্লিজ কান্না করেন না ভাই, প্লিজ ভাই কান্না করেন না ভাই। একটা মানুষ কত কোন পর্যায়ে গেলে এভাবে কান্না করতে পারে, একটা বার চিন্তা করে দেখেন ভাই। প্লিজ কান্না করেন না। আপনার এই কান্না দেখে হাজারো মানুষ কান্না করছে আপনার সাথে। আপনার চাওয়াটা আপনি বলেন, প্লিজ। আপনার চাওয়াটা আপনি বলেন, আপনি মানুষের কাছে কি চাচ্ছেন সেটা আপনি বলেন, বলেন মানুষের কাছেই বলেন আপনি। ভাই আমি মানুষের কাছে বেশি কিছু চাই না, আমাকে একটা গাড়ি করে দিলে আমি চালাই খাইতে পারবো ভাই। মানে একটা যদি ভ্যান গাড়ি হয় তাহলে আপনি চালাই জি খাইতে জি। পারবেন, তাহলে তো আপনার এখানে আর কাজ করতে হবে না, তাই না? না, আহ, আমি অনেক কষ্টে আছি ভাই, আমি কষ্ট কথাগুলো কাকে বলতে পারি না ভাই, অনেক কষ্টে আছি আমি। মানে আপনার যদি একটা ভ্যান গাড়ি আপনাকে কিনে দেওয়া হয়, সেটা আপনি চালাইতে পারবেন, আপনার সংসার চলবে তো নাকি জি ঠিকভাবে? জি। মানে আমি আসলে এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, আমার আসলে এরকম সামর্থ্য নাই, বুঝতে পারলেন? তো যদি হয়, আমি মানুষের কাছে, আমার ভিডিওটা তো অনেক মানুষ দেখছে, ওই ভিডিওটা, জি এই ভিডিওটা কতজন মানুষ দেখবে আমি জানি না। তো তাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলবো যে রাসেল ভাইয়ের জন্য এতটুকু যদি আপনারা পারেন, যে ওনার একটা ভ্যান গাড়ি যদি কিনে দিতে পারেন, তাহলে এরকম মানে কি বলবো, কুলাঙ্গার মালিকের কাছ থেকে রাসেল ভাই আজকে উদ্ধার পেত। কি একটা অবস্থায় আমাকে কি ছেলেটার। নির্যাতন করে ভাই জানেন, কি করে ভাই? আমাকে অনেক বাচ্চার করে ভাই, ঠিক মতো খাইতে দেয় না। আমি সব মুখ বুঝে সহ্য করে এখানে পড়ে আছি ভাই, শুধু আমার বাচ্চাটার জন্য। হ্যাঁ, গরিব মানুষের চোখের পানি কোনো দাম নেই ভাই। অবশ্যই দাম আছে ভাই, গরিব মানুষের চোখের পানির দাম থাকবে না কেন? কতটা কষ্ট পেলে এই কথাটা বলতে পারে যে গরিব মানুষের চোখের পানির কোনো দাম নাই? এটা রাস্তার কুকুরে যা দাম আছে, আমাদের কোনো দাম নেই ভাই। কুকুরও কত মানুষের একটা ভালো রুটি দেয়, আর আপনি সেদিন দেখছেন তো আমাকে কি দিয়েছে। আল্লাহ রে আল্লাহ, আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আজকে। মানুষ কতটা মানে জানোয়ারের পর্যায়ে গেলে একটা ছেলেকে এরকমটা করতে পারে। সেদিন নাকি ভিডিও করছি, ওকে নাকি মারছে, বকা বকা দিছে। আমি ভাই দুঃখিত, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। আমি আপনার ক্ষতি করে ফেলছি ভিডিও করে, কিন্তু আমি ওই উদ্দেশ্যে করি নাই। আমি কিন্তু করছি ভালোর উদ্দেশ্যে, যে আমি আপনার কোনো কিছু করে দিতে চাই, ভালো কিছু করে দিতে চাই, এই জন্য কিন্তু আমার ভিডিওটা করা, বুঝতে পারলেন? আমি কিন্তু খারাপ উদ্দেশ্যে করি নাই, কান্না করেন না প্লিজ। যদি একটা শুনেন, শুনেন, যদি একটা ভ্যান গাড়ি হয়, সেটা তো চালাইতে পারবেন নাকি? জি পারবো ভাই। আপনার চোখের পানির দাম অবশ্যই আল্লাহ দেখছে এবং মানুষ দিবে, মানুষ আপনার চোখের পানির দাম দিবে, আমি আশা করছি। তো রাসেল ভাইয়ের জন্য প্রত্যেকেই যে যা পারেন একটু সহযোগিতা করে রাসেল ভাইকে একটা ভ্যান কেনার ব্যবস্থা করে দিন। আমি ভাই সাহায্য চাই, কারো কাছে ভিক্ষা চাই না ভাই, সাহায্য চাই, মানুষ হিসেবে মানুষের কাছে সাহায্য চাই ভাই। আমি ভিক্ষা চাই না কারো কাছে,
কেউ যদি আমাকে ছোট ভাই বা ছেলে ভাতিজা মনে করে যদি কিছু সহযোগিতা করে আমি যেন একটা সংসার চালাতে পারি ভাই। মানে আপনার খুবই কষ্ট হয়ে জি যাচ্ছে। ভাই, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমার যদি হাতটা ভালো দেখতো আমি এই কাজ করতাম না, আমি রাজমিস্ত্রি যে কোনো কাজ করতে পারতাম। কিন্তু দেখেন আপনি আমার হাতটার দেখছি অবস্থা, আমি হাতটা ভাঙা, এই যে এই হাতটা, আমার কোনো শক্তি নেই হাতে। রাসেল ভাইয়ের এই হাতটা ভাঙার কারণে সে কাজ করতে পারে না, কিন্তু ওর মালিক ওকে ছাড়ে না। ওর মালিক এই রোদের মধ্যে দেখেন আমি পুড়ে যাচ্ছি মনে হচ্ছে, এত কষ্ট হইতেছে, কিন্তু রাসেল ভাই এখানে কাজ করতেছে। আল্লাহ রে আল্লাহ। শুনেন, আমি নাম্বার দিয়ে যাব, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে যদি এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে কোনো কিছু বলে আপনি আমার কাছে ফোন করবেন, আর আমি আশা করছি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে, আর ব্যবস্থা হলে তো আমরা আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব, আমি ঠিক আছে? সবাইকে অনুরোধ করে বলতেছি আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেন। আমি সবাইকে অনুরোধ করতেছি, আপনাদের কাছে সবার কাছে আমি অনুরোধ করতেছি আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেন। হয়ে আমি যাবে অনেক ইনশাল্লাহ ভাই, কষ্টে হয়ে আছি। যাবে, হয়ে যাবে ভাই, প্লিজ কান্না করেন না, হয়ে যাবে। কতটা অসহায় পর্যায়ে গেলে দেখেন একটা ছেলে মানুষ এভাবে কান্না করতে পারে। তো আসলে এটা খুবই কষ্টের। আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো আপনারা ওর পাশে দাঁড়ান, ওকে একটা কোনো ব্যবস্থা করে দিন। রাসেল ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো জি ভাই, থাকেন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে? জি ভাই। আমি আমি চেষ্টা করবো আপনার জন্য ভালো কিছু আচ্ছা করার, ভাই, ঠিক আছে? ঠিক আছে, যান ভাই, আচ্ছা, আর নাম্বার কার্ড আছে, আমি কার্ড দিয়ে যাচ্ছি আপনাকে। যান। এই যে এই কার্ডটা রাখেন, এখানে নাম্বার আছে আমার, দুইটা নাম্বার আছে, যে কোনো একটাতে কল দিলেই হবে, বুঝতে পারলেন? আচ্ছা, রাখেন, ভালোভাবে রাখেন, আচ্ছা, ওখানে নাম্বার আছে আমার। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে তাৎক্ষণিক স্মরণ করবেন, জি আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। আর আমরা ভিডিওটা আপলোড দেওয়ার পরে আপনার ইনশাল্লাহ ব্যবস্থা হবে, জি যেটা ভাই। হবে সেটা তো আমরা আপনাকে। আল্লাহ ভরসা ভাই, আমাকে যদি কেউ ভালোবেসে যদি একটু কিছু করে দেয় ভাই, আমি সারা জীবন তার ইয়া করবো, অবশ্যই, ইবাদত করবো, আল্লাহর কাছে ইয়া চাবো, দোয়া চাবো তার জন্য ভাই। অবশ্যই হবে ইনশাল্লাহ ভাই, ঠিক আছে, জি ভাই। ভালো থাকবেন, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রে আল্লাহ, মানুষ কতটা মানে নিষ্ঠুর পাষাণ হইলে দেখেন একটা অসহায় ছেলের প্রতি এইভাবে নির্যাতন করতে পারে। রমজান মাস, তারপরেও মনের মধ্যে কোনো দয়া মায়া বলে কিছু নাই, কেমনি ছেলেটারে খাটাইতেছে। আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো এই ছেলেটার একটা কর্মস্থল করে দিন, আপনারা একটা ব্যবস্থা করে দিন। ছেলেটার যদি একটা ভ্যান গাড়ি হয় ও হয়তোবা এটা চালায় তার সংসারটা চালাইতে পারবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।